কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কৃষক ফজলুল হক কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় প্রতি ১.৫ শতক জমিতে করেছেন পারিবারিক পুষ্টি বাগান, যেখানে লাল শাক, পালং শাক, ফুলকপি সহ করেছেন বিভিন্ন ধরনের বিষমুক্ত সবজির চাষ। রোপণ করেছেন বিভিন্ন ফলের চারাও। এতদিন যে জমি কোনো কাজেই আসতো না, এখন সেই জমি থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদা, আর্থিকভাবে হচ্ছেন লাভবান। সবকিছু আমরা বিষমুক্ত জিনিস তৈরি করছি, খাচ্ছি এবং আত্মীয় স্বজনকে দিচ্ছি। মানুষ সাহেবের উদ্যোগটাই ধরেন এটা সম্পূর্ণ ভালো হচ্ছে এবং চিত্রটা পাল্টাই গিয়েছে। ফজলুল হকের দেখাদেখি পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে কুষ্টিয়ার কৃষকদের মাঝে। অনেক কৃষকই এখন নিজের বাড়ির আঙিনায় পতিত জমিতে করছেন পারিবারিক পুষ্টি বাগান। ১.৫ শতক জমিতে আপনার পালং চাষ করছি, মূলা চাষ করছি। এগুলো আপনার সরকারি সহযোগিতায় আমাদের মইনুল সাহেব আমাদের হেল্প করে, সহযোগিতা করে। আগে এখানটা কোনো সবজি টবজি হইতো না, সরকারি মইনুল সাহেব যোগাযোগ করে এটা সবজিটা করাচ্ছে। আমার বাসার জায়গা পড়ে আছে, আমি করব না কেন? এটা মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি সেরকম হয় আব্বু আম্মুর সাথে কথা বলে আমি এটা করব। বাড়ির আঙিনায় পড়ে থাকা অনাবাদি জমিকে আবাদি করতেই এ প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তারা। কৃষক আগে এই জমিগুলো বাড়ির ফেলেই রাখতো, এখন আমাদের এই প্রকল্পের আন্ডারে আমরা এখানে কিভাবে আবাদি করা যায় সে চেষ্টা আমরা করছি এবং আমরা ইনশাল্লাহ সফল হয়েছে। এটির আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে নিরাপদ এবং বিষমুক্ত শাকসবজি যেন কৃষক নিজের পতিত জমিতে উৎপন্ন করে খেতে পারে। পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প ছড়িয়ে দিতে পারলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা, বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।